আমি আসি আঙ্কেল। মিনি আসি, মিনি আসি আসি। মিনি, তোর বন্ধুর চাকরি উপলক্ষে ভাঙচুর হবে না? হবে। তাহলে শুরু কর। দোয়া করো মা, ভালো রেজাল্ট করে যেন ফিরতে পারি। দোয়া করি বাবা, অবশ্যই দোয়া করি। আমার দোয়া যে তোর সাথেই থাকবে। আসি মা। আল্লাহ তোর হেফাজত করুন। আজাদ, কোথায় যাচ্ছিস? ট্রেনিং এ। ট্রেনিং? কিসের ট্রেনিং? পুলিশ ডিপার্টমেন্টে আমার চাকরি হয়েছে, তাই ট্রেনিং নিতে। আমি তো কিছুই জানি না। জানানোর প্রয়োজন মনে করিনি, তাই জানাইনি। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই, তুমি পুলিশের চাকরি করছো অপরাধ করার জন্য, আর আমি চাকরি নিয়েছি অপরাধ দমন করার জন্য। আর একটা কথা জেনে রেখো, অপরাধী যদি আমার বাবাও হয়, আমি তাকে ছাড়বো না। বাহ শায়লা বাহ, আমার ছেলেকে আমার বিরুদ্ধে লেলিয়ে দিলে। কত বুদ্ধিমতী তুমি। আমি বুদ্ধিমতী নই, আমি একজন মার খাওয়া মহিলা। তাই চিন্তা করে দেখলাম, শুধু স্বামী নয়, সন্তানও একজন মেয়ে মানুষের আশ্রয় হতে পারে। বাহ, আমার ঘরে আমার বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়ে গেছে। হোক, বেশি ঘষাঘষি করলে মা ছেলে দুটোকেই বিদায় করে দেব। চামেলি একটু ধীরে চলে, জোরে চললে আমি পাবো। তুই খালি আমার জায়গায় লাত্তি মানুষ গা, আমি বুঝি ব্যথা পাই না। ও এইটা আমার বদ অভ্যাস, আর আমার বাম পাওটা একটু বেশি চল। শোন চামেলি, আজ আমাকে হলিডে। হলিডে? হলিডে আবার কি? হলিডে না, হলিডে না, হলিডে মানে ছুটির দিন। ও ছুটির দিন? তাই তা কি হইবে ছুটির দিনে? মোহব্বত, প্রেমিকা। প্রেমিকা? আজ আমি বহুদিন পর আমার সগিনা বিবির লোকে দেখা করতে যাবো। তাই নাকি? আরে হ্যাঁ, প্রথমে ডেটিং, তারপরে সিটিং, শেষে ফিটিং। তাই নাকি? আজ আমি আমার সগিনা বিবিরে বুকের মধ্যে লইয়া বিশ্ব আলু ভত্তা কইরা খাইয়া লবু। জানোস তামিলি, আমার সগিনে একদম বিশ্ব সুন্দরী লান সুন্দর। ধরছি নয়ন। পুলিশ ভাই? তুই খালি পুলিশ পুলিশ করিস কে? সেগুনালি সেগুনালি কইতে পারিস না? আমি কি মানুষ খারাপ নাকি? আমার খারাপ ভালো দিয়ে কোনো লাভ নাই, আমাদের তো পাওয়ার। পুলিশ দারোগার দান্ডার অনেক পাওয়ার, পাওয়ার নাই, আমি তো ওনাকে প্রেম করব না। শোন, আমি চিকন জায়গা হইতে পারি, কিন্তু আমার পাওয়ার অনেক মোটা। ঠিক আছে, আমার লোকে প্রেম করবি না, তাতে আমার দুঃখ নাই। দুঃখ আমার একটাই, তুই যে দারোগার পেছনে ঘুরতে আমার পর দিনের আসর আছে। যখন তোরে শুদ্ধা জিনে ধরবো, তখন এই চিকন আলীরে খুঁজবি। সকিনা, তোমার এই তো খুঁজতে আসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে দা, আমার দুই সম্পর্কের খালাতো ভাই। দূর সম্পর্কের ভাই? তোমার কোথায় জানি দেখছি দেখছি মনে হয়। তুমি কি লাশ হইয়া? দূর 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 দূর, কি যে কোন জিন্দা মানুষটারে আপনি লাশ বানাতে চাইতেছেন। আমি যাই, গুড বাই। সকিনা, শালারে কোথায় জানি দেখছি, কিন্তু মনে করতে পারতেছি না। বাদ দেন এসব চিন্তা ভাবনা, আপনার মনে শুধু সন্দেহ। যারে দেখেন তারই আসামি মনে করেন। আর আসেন আসেন, বসেন। আপনার কান্দের উপরে ফুল দুটো কি রূপার না সোনার?
সব পুলিশই পিতলেরটা ব্যবহার করে, কিন্তু আমারটা সাদা সোনা, কান্দে সোনা, আবার কোমরেও সোনা। আপনি এত শোনা? শুধু এইটুকু সোনাই দেখছো? আমার ঘরে আরো অনেক সোনা আছে, রাইতে আমি সেই সোনা বাই করিয়া একলা একলা দেই। শালার পো, তুই আমার সগিনার লগে প্রেম করবি, আজ তোরে আমি সূত্রের পাতা দিয়া মৃগী রুগী বানামু, আজ তোরে ভোত্রা বানামু। এই যে নিমু পাতা সূত্রা, তোরে বানামু ভোত্রা। আচ্ছা, আপনার সোনাগুলো একটু হাতাইতে তো দেন, আমার না সোনা হাতাতে খুব ভালো লাগে। সোনা আতাইতেছ আতাবা? আমার সোনা তো তুমি নিয়ে যাবো না। এই হইলে কি করতে ভালো গিয়েছিলাম কি আল্লাহ, এদেশে কি কি যায় দেশে নাই লাগলে ডাকি সোনার ঘটনাটা কি? সগিনা, তোর দাঁড়া দেয় দৌড়াইতেছে। তোমার কথা মনে হয় সত্য? তারকার উপর মনে হয় সত্য জিনিস আছে। তাইলে আর তার পেছনে ঘুরে কি লাভ? তুই আমার প্রেমে পইরা যা। এত তাড়াতাড়ি না, আরো কিছুদিন দেখুন, তারপর পাওয়ার লোক এত সহজে ছাড়া দেব না, তার কাছে অনেক সোনা আছে। আমার কাছেও সোনা আছে, এক আনার আংটি। একদিন আমারও কেজি কেজি সোনা আইব। চিন্তা করিস না মিলি, দিন একদিন বদলাইবই। এই দেখ, আমি 50,000 টাকা জমাইছি, 1 লাখ টাকা যেদিন জমবো সেদিন 2 নম্বরে কাম আমি ছেড়ে দেবো। বাঘা ভাইয়ের কাম আমি করুম না। বাঘা ভাইয়ের কাম না করলে বাঘা ভাই তোমার শত্রু হয়ে যাইব। আগে আমার খুঁজে পাইবো, তারপর তো আমার লগে শত্রুতা করবো। 1 লাখ টাকা যেদিন জমবো সেদিন তোরে আমি বিয়া করুম, তারপর তোরে আর বাবারে নিয়ে ঢাকায় চলে যাবো। ছোট্ট একটা হোটেল দেবো, কষ্ট করে কামাই রোজগার করুন, কোনো টেনশন থাকবো না, কোনো শত্রুতাও থাকবো না, শুধু সুখ আর সুখ। পিন্টু, তোমার কথাগুলা আমার খুব ভালো লাগছে। চল। করে নিলাম শুধু তোমারই অন্তর। দেখি একটু সরুন। বিমল মারা গেছে। কি হয়েছে কবিরাজ চাচা? বিমল মারা গেছে। আজকের ঘটনায় প্রমাণ করে এই বস্তিতে এমন ঘটনা আরো ঘটবে। এখানকার অনেক মানুষ মদ, গাঁজা, হেরোইন, আফিম সহ নানান মাদক ব্যবসার সাথে জড়িত। এখানে অবৈধ মাদক ব্যবসা চলে। এসব যদি বন্ধ না হয় তাহলে বিপদের পর বিপদ হবে। নেশা এমন একটা জিনিস যা মানুষের ভিতরে একবার ঢুকলে তা আর বেরোতে চায় না। যদি আপনারা নিজেরা বাঁচতে চান, যদি নিজের সন্তানদের বাঁচাতে চান, তাহলে মাদক ব্যবসার বিরুদ্ধে রুখে দাঁড়ান। আপনার ছেলে তো এই ব্যবসা করে। কি বললেন চাচা? পিন্টু নষ্ট হয়ে গেছে? অবৈধ মাদক ব্যবসা করে? হ্যাঁ বাবা, তুমি ওকে একটু শাসন করো। ঠিক আছে চাচা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখব। বাচ্চা, চাচির এই ঔষধটা শেষ হয়ে গেছে। চিকন আলী, এই যে টাকা, ওষুধগুলো নিয়ে আয়। যাইতেছি। চাচা, তুমি তো ছোটকাল থেকে আমাদের দেখাশোনা করে আসছো। তোমরা ছাড়া আমার তো আপন বলতে কেউ নেই। তাই মা যতদিন সুস্থ না হয় ততদিন রেশমি আমাদের বাড়িতে থাকবে। ঠিক আছে বাবা, তুমি কোনো চিন্তা করো না।
তোমার মা যতদিন সুস্থ না হয় ততদিন রেশমি তোমার বাড়িতেই থাকবে। ধন্যবাদ চাচা, ধন্যবাদ। আমার ব্যবসা বন্ধ করে দেবার জন্য মিটিং করবে? হ্যাঁ বাঘা ভাই, আর এই সবের মূলে হচ্ছে ওই কবিরাজ। ওই কবিরাজ সবাইকে এক করেছে। কবিরাজ? তাহলে তো ওই শালা কবিরাজকে সবার আগে শেষ করে দিতে হয়। বাবা, আমার আর কিছু টাকা দরকার, তারপর আমি এই ব্যবসা ছেড়ে দেব। না না পিন্টু, না। যে মাদক মানুষের জীবন কেড়ে নেয় সেই মাদকের ব্যবসা করার কোনো প্রয়োজন নেই। তোর টাকার প্রয়োজন আমি মেটাবো। কবিরাজ! বাপ পোলা দুইজনে পাওয়া গেছে। বাকের ভাই, তুমি? মাফ করে দিস কিন্তু তোর বাপ রে মারার অর্ডার হয়ে গেছে। খবরদার বাকের ভাই, আমার বাবার গায়ে হাত দিলে আমি কিন্তু তোমাদের কাউকে ছাড়বো না। পিন্টু, আমাকে 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 তুই কথা দে বাবা, এই মাদক ব্যবসা তুই ছেড়ে দিবি। এই মাদক ব্যবসা তুই ছেড়ে দিবি। কথা দে, কথা দিচ্ছি। আমি কথা দিচ্ছি বাবা, আমি আর ব্যবসা করবো না। ডাক্তার, ডাক্তার, কি ব্যাপার? ডাক্তার সাহেব, রোগীর অবস্থা খুবই খারাপ, চিকিৎসার ব্যবস্থা করুন। মনে হয় পুলিশ কেস, পুলিশের চিকিৎসা হবে না। রোগী মারা যাবে আর আপনি বলছেন চিকিৎসা হবে না? চিকিৎসা করবেন কিনা বলুন। সরি, আমি পারবো না। চিকিৎসা করবেন কিনা বলুন, তা না হলে গুলি করে মাথার খুলি উড়িয়ে দেবো। বলুন, ওর চিকিৎসা করবেন কিনা বলুন ডাক্তার। কি ব্যাপার, কি হয়েছে? এখানে তো হইচই কিসের? দেখুন না ম্যাডাম, পুলিশ কেসের রোগী আমাকে বলছে চিকিৎসা করতে। ঠিক আছে ঠিক আছে, আপনি রোগীকে নিয়ে অপারেশন থিয়েটারে চিকিৎসার ব্যবস্থা করুন।
নীলা, অপারেশন সাকসেসফুল। নীলা শোনো, যে অস্ত্র ঠেকিয়ে রোগীর অপারেশন করাতে চায় তার মতো গুন্ডার সাথে আমার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। নীলা, আমার কথা না শুনে তুমি চলে এলে কেন? শোনো, এভাবে আমাকে আর কখনো বিরক্ত করবে না। আমি তোমাকে ঘৃণা করি, কারণ তুমি একটা গুন্ডা। হ্যাঁ, আমি গুন্ডা। গুন্ডামি আমার পেশা। সে কারণে আজ তুমি আমার জীবন থেকে চলে যাবে। চাও এই মুহূর্তে তোমার সাথে আমার সম্পর্ক শেষ করে ফেলবো। আমার বোঝা হয়ে গেছে, বাসার জীবনে প্রেম, ভালোবাসা, মায়া, মমতার কোনো জায়গা নেই। ওই উপরে যিনি বসে আছেন তিনি আমার ভাগ্যে লিখে রেখেছেন সংগ্রাম আর আঘাত। নীলা, 10 বছর বয়স থেকে একটার পর একটা আঘাত সহ্য করতে করতে আঘাত আমার সহ্য হয়ে গেছে। আমি ফুলপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের বাংলার শিক্ষক মফিজউদ্দিনের ছেলে বাদশাহ। জীবনে আমি প্রথম আঘাত পেয়েছি। পুলিশ সেদিন আমার বাবাকে মিথ্যে মামলা জড়িয়ে নির্মম ভাবে খুন করেছে। দ্বিতীয় আঘাত পেয়েছি যখন জানতে পারলাম বাবার উপর নির্যাতন দেখে আমার মা বোমা হয়ে গেছে। তারপরও আমি আমার বাবার আদর্শকে বিসর্জন দেইনি। সৎ পথে উপার্জন করার জন্য এই হাতে বুট পালিশ করেছি, কুলিগিরি করেছি। কিন্তু এই সমাজের সাহেবরা আমার পাওনা দেয়নি। কষ্টের পর যখন মজুরির জন্য হাত পেতেছি তখন এই গালে কোটি হাতে চড় খেতে হয়েছে। মার খেয়ে যেদিন ঘুরে দাঁড়ালাম সেদিন থেকে আমার পরিচয় হলো বাদশা থেকে বাদশা গুন্ডা। নীলা, আমাকে গুন্ডা বলে ঘৃণা করার আগে আমার প্রশ্নের উত্তর আমাকে দিয়ে যাও। আমার বাবা মফিজউদ্দিন মাস্টার ছিলেন আদর্শ মানুষের মডেল, যে জীবনে 5টি পয়সা অবৈধ পথে উপার্জন করেনি। তাকে কেন অস্ত্র মামলা জড়ানো হলো? কেন তাকে পিটিয়ে নির্মম ভাবে হত্যা করা হলো? জবাব দিতে পারবে না। আমার কাছ থেকে শুনে নাও, আমার বাবা ছিল দুর্বল। অন্যায়কারীর বিরুদ্ধে প্রতিবাদ করার মতো সাহস তার ছিল না। আমার বাবার যা ছিল না তা আমার আছে। এখন এই সমাজে এমন কেউ নেই যে আমার বাবার বিরুদ্ধে বলতে পারে, কারণ মফিজউদ্দিন মাস্টার এখন বাদশা গুন্ডার বাবা। হ্যাঁ, তোমার কথা মেনে নিয়ে আমি বলছি, আমি গুন্ডা। আমি বাদশা পেশাদার গুন্ডা। আমি আমার জীবন দিয়ে অফ করেছি। ভদ্রের চেয়ে গুন্ডার দাম অনেক বেশি। এবার সিদ্ধান্ত তোমার। তুমি আমার সাথে সম্পর্ক রাখবে কি রাখবে না? বাদশা, মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন তার ভুল সিদ্ধান্ত নিতে ইচ্ছে হয়, কিন্তু একজন শিক্ষিত সচেতন হিসেবে তোমার গুন্ডামিকে আমি সমর্থন করতে পারি না। এতদিন যা হয়েছে হয়েছে, আজ থেকে আমার সম্পর্ক শেষ। তারপরও খালি হাতে ফেরাবো না তোমায়। এতদিন তুমি আমার ভালোবাসা পেয়েছো, আজ থেকে পাবে। মা, আমি তোমার বাদশা মা। আজ 20 বছর পর তোমার কাছে একটা প্রশ্নের উত্তর জানতে এসেছি। না মা, না, বোবার মতো তাকিয়ে থাকলে হবে না। আজ তোমাকে মুখ খুলে আমার প্রশ্নের জবাব দিতে হবে। মা, বলো মা, বলো, কেন আমার সবকিছু হারিয়ে যায়? কেন মানুষ আমাকে ঘৃণার চোখে দেখে? কেন আমাকে আল্লাহ 10 বছর বয়সে এতিম বানালো? কেন 20 বছর যাবত আমি তোমার আদর থেকে বঞ্চিত? কেন তুমি আমার মাথায় হাত বুলিয়ে বলো না, বাদশা রে,
তুই বড় ক্লান্ত, আমার কোলে মাথা রেখে একটু ঘুমা। বলো মা বলো, আমি আর উত্তর চাই মা, উত্তর চাই। বলো মা বলো, উত্তর চাই। আমি সে অবাগা ভাবতাই মা কথা বলে না, না বলে না বলুক। এই আমার ভাগ্য, এই আমার ভাগ্য, এই আমার ভাগ্য, এই আমার ভাগ্য। আমি তোমাকে আগেই বলেছিলাম বাদশাকে ছেড়ে দেওয়া ঠিক হবে না। আজকে লাভ হলেও বাদশা একদিন আমার ক্ষতি করবেই। আমার কথাই সত্যি হলো। শোনো দাওলাত বক্সি, শেষবারের মতো আমি বাদশার সাথে কথা বলবো। সে যদি আমার কথায় রাজি না হয় তাহলে আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। ঠিক আছে বাঘা ভাই, আপনার কথা মতোই অ্যাকশন হবে। আপনি আগে কথা বলে দেখুন। পাথর। জি বস। বাদশার সাথে সাক্ষাতের ব্যবস্থা কর। বলো বাঘা, কি বলবে? বাদশাহ, তুমি আমার মালের উপর হাত দিয়েছ, আমি কিছু বলিনি। তুমি আমার লোকের গায়ে হাত দিয়েছ, তাও কিছু বলিনি। কারণ আমি গন্ডগোল চাই না, চাই ব্যবসা। আজ তুমি এই এলাকায় আমার ব্যবসা বন্ধ করে দেবার ঘোষণা দিয়েছ। তোমার ঘোষণা তুমি ফিরিয়ে নেবে, বিনিময়ে তোমাকে আমার ব্যবসার 20% পার্টনারশিপ দিয়ে দেবো। এই সমঝোতা চুক্তির জন্যই আজ আমি তোমার মুখোমুখি হয়েছি। সমঝোতা হবে না, মানুষের জীবন ধ্বংস হয় এমন ব্যবসা আমি এই এলাকায় করতে দেব না। আরেকবার ভাবো, প্রয়োজন হলে 2 দিন সময় নাও। আমার সিদ্ধান্ত বদলাবে না। তুমি এই এলাকায় মাদক ব্যবসা করতে পারবে না। ওকে ওকে ওকে। ফাইটা যায়, বুকটা ফাইটা যায়, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। You are under arrest. এই কুদ্দুস, আমার কাছে দাও। স্যার, আমনেও করা পিটাও। যায়, বুকটা ফাইটা যায়। আরে বাদশা যখন মায়ের খাইয়া বিলার মতো লাশ গুটাইয়া তোরের মতো হাইটা যায়, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। কুদ্দুস, আজ রাতে ওকে শেষ করে দেবে। নাম ঠিকানা যাতে খুঁজে না পাওয়া যায় তার জন্য ওকে আগুনে পুড়িয়ে ছাই করে দেবে। কি বললাম বুঝতে পেরেছো? ও কয়া লাগবে না, বুঝতে গেছি। এইবার তোরে পোড়াইয়া কাবাব বানাইয়া 2 পিস বাসায় লইয়া যাব। এতদিন যে অপরাধ করেছো, আজ থেকে তার হিসাব নেব।
আসামি অপরাধ করলে তাকে চালান করার অর্ডার আছে, পুড়িয়ে মারার অর্ডার নাই। যাকে তুমি পুড়িয়ে মারতে চেয়েছিলে ওকে এখন বাঁচানোর জন্য হাসপাতালে নিয়ে যাবে। যদি আমার কথার হেরফের হয় তাহলে আমি তোমার 12টা বাজিয়ে দেব। ঠিক আছে ঠিক আছে, ওরে এখনই হাসপাতালে লইয়া যাইতে আসি, আপনি মনে মাফ করিয়া দেন। এই ধর দি, ধর। মা মা, থাক থাক, কেমন আছিস? ভালো, তুমি কেমন আছো মা? ভালো। তুই কখন এলি? এই তো এই মাত্র। কেমন আছিস বাবা? ভালো, ট্রেনিং শেষ করে এই থানায় পোস্টিং নিয়েছি। তাই নাকি? তাহলে তো ভালোই হলো। আমার মনে হয় তোমাদের ভালোর চাইতে মন্দটাই বেশি হলো। তোমার থানার দারোগা কুদ্দুস একজনকে পুড়িয়ে মারতে চেয়েছিল। সময় মতো যদি আমি হাজির না হতাম তাহলে সেই লোকটার কোনো অস্তিত্ব পাওয়া যেত না। এমন বেআইনি কার্যকলাপের জন্য অ্যাকশন আমি নেব না তুমি নেবে? অবশ্যই আমি এর অ্যাকশন নেব। আমি ওই কুদ্দুস দারোগাকে সাসপেন্ড করব। দারোগা সাহেব কই? সরকার ওনার নাই, আমার চাকরি চলে গেছে। চাকরি চলে গেছে? চাকরি আবার পাইবেন? ঘুষ দিলেই চাকরি পাওয়া যায়। দারোগা সাহেব আপনার কাছে কয় বলি শোনা আছে? আরে বড়ি না কেজি কেজি আছে। তুমি যখন চাও তো হাতাইতে পারবা। এইবার কও কেমন আছো? ভালো আছি। আচ্ছা ওই দিন ওরকম নাচতে নাচতে পালা গেলেন, কারণ নাকি? আপনার উপর কি জিনের আসর আছে? আরে কি যে কও, আমার উপর কোনো জিন জিনের আসল নাই। আপনার কি মির্গি রোগ আছে? মির্গি রোগ? তোমার দ্বারা আইলি আমার কেমন জানি মির্গি রোগে ধরে। আয় কোন কি? আল্লাহ কি দিয়েছে কি আবার হেদিনের নাম দিয়ে আপনার উপর জিনের আসর আছে। মাতানি কিসের জুম? আইলে আমার শুরু করি ওটা বলতাম না কিছু। আয় এইটা লেখো নাইকা সকিনা, দারোগা সাহেবের কি হয়েছে? জিনে ধরছে নাকি? মেঘি রোগ হতে পারে। ডান্ডা দেখা যায়। জুতা শোনা জুতা। তাইলে কি আমার সাথে রাজি? আজ থেকে আমি তোমার কথাই রাজি। ও রে আমার শোনা, শুরু করি। আমি তোর কমলা, তুই আমার আপেল, তোরে না দেখলে জীবনটা হইব ফেল। তোর মতো কোনো মাইয়া এতটা লক্ষ্মী না। তুই আমার সুন্দর সখিনা, ও সখিনা, তুই আমার সুন্দর সখিনা। ও কি সুন্দর রে! আমি তরমুজ, তুই আমার কাঁঠাল, তোর কাছে গেলে হইয়া যায় বেতাল। বিয়া কইরা যাবো পটুয়া খালি রে, তুই আমার চিকনালি রে। ওছে তুই আমার চিকনালি রে। বর্ষাকালে তুই মনের ঘরে ঢেউটিন, দিন যদি ফুটা হয় রে দিমু তাতে পুটিন। আয় হায় গরম ভাতে তুই আয়োডিন লবণ, তোর জন্য উজাড় করছি আমার জীবন যৌবন। তুই রসগোল্লা প্রেমের মশল্লা, তুই রসগোল্লা প্রেমের মশল্লা। ভালোবাসায় আমার ভক্তি সকিনা, তুই আমার সুন্দর সকিনা, ও সকিনা, তুই আমার সুন্দর সকিনা। ও সকিনা ধর। আমি তোর তরমুজ, তুই আমার কাঁঠাল, তোর কাছে গেলে হইয়া যায় বেতাল। তোর মতো কোনো মাইয়া এতটা লক্ষ্মী না। তুই আমার সুন্দর সকিনা। ও চিৎকার রে, আমি তোর সুন্দর সখিনা।
এক গেলা শরবত তোর লাগে সারা জীবন করমু রে মহাব্বত তোর রাঙা ঠোঁটে আমি মুরে লিপস্টিক যাতে মাতাল তবু আমি কিন্তু তালে ঠিক এক খিলি পান তুই সখিনার গান তুই এক খিলি পান তুই সখিনার গান তুই মোহনের বাগানে তুই বনমালী রে তুই আমার চিতনালী রে ও চিকন রে তুই আমার চিতনালী রে আমি তোর কমলা তুই খেলে জীবনটা হইব ফেল বিয়া কইরা যাবো পটুয়া খালি রে তুই আমার চিকনালী রে ও সকিনা আমি তোর তিকোনালি রে তোর জায়গা ভালো দিকে কাল রিলিজ করে দেয়া যাবে মিস্টার বাদশা রিলিজ অর্ডারটা পাঠিয়ে দেবো সাইন করে দেবেন ডাক্তার, যাকে তুমি ঘৃণা করো তাকে এত যত্ন সহকারে চিকিৎসা করছো কেন? ইটস মাই প্রফেশনাল কমিটমেন্ট একজন পেশাদার চিকিৎসক হিসেবে আমি আমার দায়িত্ব পালন করছি এর বেশি কিছু নয় তুমি মিথ্যে বলছো ডাক্তার। আমি তোমার স্পর্শ অনুভব করেছি। তুমি আমাকে মুখে মুখে ঘৃণা করলেও আমি জানি তুমি আমাকে অন্তর থেকে ভালোবাসো। রিলিজ অর্ডারটা পাঠিয়ে দেবো সাইন করে দেবেন আমি এখান থেকে চলে গেলে তুমি কি খুশি হবে? জানি না জানিস রেশমি, শেষ পর্যন্ত তোর কথাটাই সত্যি হয়ে গেল। মানুষ প্রেমে পড়ে 1 মিনিটে। রেশমি, তুই কি কখনো প্রেমে পড়েছিস? খাবারটা খেয়ে নিস আমি আমি মায়ের কাছে গেলাম কেমন আছেন? ভালো। ডাক্তার বলেছে কাল আমাকে রিলিজ করে দেবে। তাহলে কাল বাদ পরশু আপনি থানায় আমার সাথে দেখা করবেন। আপনাকে রাজসাক্ষী বানিয়ে আমি ক্রিমিনালদের বিরুদ্ধে তদন্ত শুরু করব। তাহলে আজ আসি। আসুন। মিনি, পিস্তল নামাও পাশের। আজ তোমার রক্ষা নেই। আজ তোমার জীবনের শেষ দিন। শেষ দিন? হ্যাঁ, শেষ দিন। আজ তোমার ব্যাচেলার জীবনের শেষ দিন। এই মুহূর্তে তুমি আমার মেয়েকে বিয়ে করে নতুন জীবন শুরু করবে। এই জন্য আমার এই ঢা 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 আতশবাজির আয়োজন কেমন লাগলো পাশের? আঙ্কেল, বিয়ে তো আমি করবই, তবে আমি একটু সুযোগ চাই। সুযোগ? কি সুযোগ চাও তুমি? আমাকে 1 ঘন্টার জন্য ছুটি দিন। আমি বাড়িতে যাব, মাকে নিয়ে আবার চলে আসব। পালিয়ে যাওয়ার মতো কোনো সুযোগ আমি তোমার জন্য রাখিনি। আমাকে ঘন্টার কাঁটায় ঝুলিয়ে রেখে তুমি পালিয়ে যাবে, তা হবে না। তুমি যখন ট্রেনিং এ ছিলে তখন আমি তোমার মায়ের সাথে সব আলাপ শেষ করেছি। আমার মাস্টার প্ল্যানে তোমার মাও আছেন। বেন সাহেবা হাজির। মা, তুমি? পাত্রী আমি দেখেছি, আমার খুব পছন্দ হয়েছে। বিয়ে করে ফেল বাবা। বাবা, তাহলে আর দেরি কেন? পরে ফেলো শেরওয়ানি আর মাথায় পরে নাও পাগড়ি। পাশের রুমে কাজী আছে, নাম ঠিকানা সব লেখা হয়ে গেছে। শুধু সাইন করবে, বিয়ে হয়ে যাবে। তারপর বাসর ঘরে বাসর। মিনি, শেষ পর্যন্ত তোমার আমার বিয়েটা হয়ে গেল। কথা বলবো না। কথা বলবে না কেন? বাসর ঘরে মেয়েদের বেশি কথা বলতে নেই। ঠিক আছে, কথা বলো না, তবে বাধাও দিও না। দেখবে আমি কেমন করে রাত পার করে দিই।
সাজানো বাসর ঘরে তোমায় দেখে মন কেমন করে, আজ সারা রাত আমি তোমায় আদর সোহাগ। আরে ফুলে সাজানো বাসর ঘরে তোমায় দেখে মন কেমন করে, আজ সারা রাত আমি তোমায় আদর সোহাগে দেব ভরে। ফুল সাজাই মুড়ি লাগাই, জানি কি হয় তোমার সুখ ছোঁয়ায়। ধক 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 ধুম ধুম থাকবো সারা রাত নির্ঘুম, ধক 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 ধুম ধুম থাকবো সারা রাত নির্ঘুম। এই খোলা মাঠে শুধু দুজনা, এই মনে পিয়াস কেন বোঝো না? এই দুটি চোখে সুখের কামনা, এই বুকের মাঝে সে কামনা। মন কি যে চায় বলবো তোমায়, একাকী জ্বলি আমি প্রেম। ধক ধুম ধুম থাকবো সারা রাত নির্ঘুম, ধক 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 ধুম ধুম থাকবো সারা রাত নির্ঘুম। দিও রেখো না বাকি, তাও রূপের নেশা হৃদয়ে মাখি। এই ধীরে ধীরে কাছে আসো না, চাই এই নিরালায় গোপনে এখন কাছে হয় তোমায়। ধক 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 ধুম ধুম থাকবো সারা রাত নির্ঘুম, ধক 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 ধুম ধুম থাকবো সারা রাত নির্ঘুম। ফুলে বাসর ঘরে তোমায় দেখে মন কেমন করে, আজ সারা রাত আমি তোমায় আদর সোহাগে দেব ভরে। লাজাই, মুড়ি লাজাই, কি জানি কি হয় তোমার সুখ ছোঁয়ায়। ধক 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 ধুম ধুম থাকবো সারা রাত নির্ঘুম। ধক 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 ধুম ধুম থাকবো সারা রাত নির্ঘুম। দৌলত বাক্সে আমি তো মনে করেছিলাম বাদশার গল্পই শেষ হয়ে গেছে, কিন্তু তোমার ছেলে ওই শালা রেজালা খাড়া ছেলেকের বাচ্চা, তোমার ছেলে বাদশাকে বাঁচিয়ে দিয়ে আমার বিরুদ্ধে শত্রু দাঁড় করিয়েছে। আমি শেষবারের মতো বলে দিচ্ছি, তোমার ছেলেকে তুমি সামলালে এসপি, আর বাদশাকে সামাল দেব আমি। বাদশা হাসপাতাল থেকে রিলিজ হওয়ার আগেই ওকে দুনিয়া থেকে রিলিজ করে দেব। বাথরুম করে পানি করতে নেই।
জন্য জীবন দিলাম, আমার জীবন তোর জন্য, আর তোর জীবন ডাক্তারের জন্য। রেশমি, রেশমি, আমি তোকে চেয়েও পেলাম না, ডাক্তার তোকে না চেয়েও পেয়ে গেল। বাদশাহ, এই অভাগে কপালে একবার তোর হাতটা দিয়ে ছুঁয়ে দে। রেশমি, রেশমি, রেশমি। You are under arrest. বাদশাহ, খুনের দায়ে তোমাকে গ্রেফতার করা হলো। আত্মসমর্পণ করো। প্রশ্নই ওঠে না। আমার প্রতিজ্ঞা পূরণ হবার আগ পর্যন্ত আমি আত্মসমর্পণ করব না। আজ থেকে শুরবে বাদশার গুন্ডার জীবনের আসল গুন্ডামি। সন্ত্রাসী পাখা, এসপি দৌলত সিদ্দিকী, দারোগা কুদ্দুস, এই তিনজনের মৃত্যু আমার হাতে হবে। তারপর আমি আইনের কাছে আত্মসমর্পণ করব, তার আগে নয়। বাদশাহ, আইন হাতে তুলে নিয়ে অপরাধের বোঝা আর বাড়িও না। আইনের প্রতি শ্রদ্ধা রেখে তুমি আত্মসমর্পণ করো। আইন তোমার সাথে সুবিচার করবে। সুবিচার? সুবিচার আশ্বাস আমাকে শোনাবেন ইন্সপেক্টর। 10 বছর বয়স থেকে অবিচারের রূপ। বাগাবাদ, আপনি কোনো চিন্তা করবেন না। সন্ত্রাসী বেশি দিন টিকে না। বাদশা আজ মরেনি, কাল মরবে, হয় আপনার গুলিতে নয়তো আমার গুলিতে, মানে পুলিশের গুলিতে। আরে আজাদ, তুই কখন এলি? মিস্টার এসপি সাহেব, কাগজটা একটা সাইন করুন। সাইন? কিসের সাইন করব আমি? এই কাগজে লেখা আছে, আমি এসপি দৌলত বক্সি সন্ত্রাসী বাঘার প্রত্যেকটি অবৈধ ব্যবসার মদতদাতা এবং সহযোগী। পুলিশের ক্ষমতার অপব্যবহার করে আমি সাধারণ মানুষের উপর নির্যাতন করেছি। আমি আমার অপরাধ স্বীকার করে আইনের কাছে আত্মসমর্পণ করলাম। সাব ইন্সপেক্টর আজাদ, আমাকে এসব কথা বলার আগে তোমার একবার হিসাব করা উচিত ছিল আমি কে, আমার ক্ষমতা কত দূর। আমি ইচ্ছা করলে এই মুহূর্তে তোমাকে চাকরি থেকে ডিসমিস করতে পারি। না, আপনি আমাকে চাকরি থেকে ডিসমিস করতে পারেন না মিস্টার দৌলত বক্সি। এই থানায় পোস্টিং নিয়ে আসার আগে আমি এসপি সাহেবের কাছ থেকে অর্ডার নিয়ে এসেছি, যে অর্ডারে স্পষ্ট লেখা আছে যে কোনো মুহূর্তে এবং যে কোনো সময়ে আমি আপনাকে গ্রেফতার করতে পারবো। আর এই হুকুম দিতে তিনি বিন্দুমাত্র সংকোচ বোধ করেননি, কারণ আপনার নামে অনেক ব্যাড রিপোর্ট আছে মিস্টার দৌলত বক্সি। এখন চিন্তা করে দেখেন এসপি সাহেব, সাইন করবেন কি করবেন না। যদি এই কাগজে সাইন করে বাঘার অপকর্মের বিরুদ্ধে রাজসাক্ষী হয়ে যান, তাহলে হয়তো আপনার শাস্তি কম হতে পারে। সাইন করবেন নাকি হাত কড়া লাগিয়ে থানায় নিয়ে যাব? না মানে ঠিক আছে, দাও, সাইন করে দিচ্ছি। মা, তুমি আমাকে দোয়া করো
আমি যেন অপরাধীদের বিরুদ্ধে কঠিন রূপ নিয়ে এগোতে পারি। ঠিক আছে বাবা, দোয়া করি। স্যার মোর চাকরিটা কি মুই ফেরত পাবো না স্যার? তোমাকে কি চাকরি দেবো? এখন আমার চাকরি যাওয়ার উপক্রম হয়েছে। আপনার চাকরি চলে যাবে কমান কি স্যার? শুধু চাকরি নয়, জীবনটাও যেতে পারে। ওটা গাড়িতে ওটা উঠতে আসি। সাইয়া দেন কেডা খারাই রয়েছে। স্যারের দেই হয়ে এলাইছে খাইছে। এত জায়গা তুই একটা বাসাই লিখা হারামির বাচ্চা, তুই আমাকে পুড়িয়ে মারতে চেয়েছিলি। কি লই যাইতে আছে? আর এলা গেলেন মধ্যে কি লই যাইছে? ওরে আল্লাহ ইয়াদ দিতেছে, ব্যাট তুলতেছে দেখ খাইছে। আমারে বড়াই মারিয়েন না। আরে আরে কি বেগাবে আবার? আল্লাহ ইয়াদ রাজবাড়ি করছে দেখিয়া। বাবা বাচ্চা, দারোগা কুদ্দুসের বিচার শেষ, এবার বিচার হবে তোর আর বাঘার। আমাকে ক্ষমা করে দাও বাবা। হ্যাঁ, ক্ষমা আমি তোকে করব, তবে তোকে আমি উলঙ্গ করে দেব। বাঘাকে কি বলিস আগামী 12 ঘন্টার মধ্যে তোর আর বাঘার একসাথে মৃত্যু হবে। ফাইটা যায়, মুখটা ফাইটা যায়। বাঘা ভাই, বাঘা ভাই, তোমার এই অবস্থা হলো কি করে? দুর্দশা, দুর্দশার অর্ধেক হয়েছে, বাকি অর্ধেক হবে আগামী 12 ঘন্টা পর। মানে বাচ্চা গুন্ডা কুদ্দুসকে পুড়িয়ে মেরে ফেলেছে। আমাকে পায়ে গুলি করে বলেছে আগামী 12 ঘন্টার মধ্যে তোমাকে খতম করে দেবে। এটাই তার ঘরে। রাখো তোমার বাদশা ঘোষণা দিয়েছে 12 ঘন্টার মধ্যে আমাকে মারবে, আর আমি ঘোষণা দিলাম 1 ঘন্টার মধ্যে আমি বাদশাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। জীবস, বাদশার আপনজন কে কে আছে? শুনছি বাদশার মা ছাড়া আর কেউ নাই, ফুলতলার চন্দ্রমহল্লায় থাকে। বাদশার মাকে আমার পাহাড়ি আস্তানায় নিয়ে আয়। যা। জীবস। বক্সি, পয়সা অচল হলে ভিক্ষা দেয়া যায়, টাকা অচল হলে ব্যাংকে চালানো যায়, পুলিশ আর ঘোড়া অচল হলে গুলি করে মেরে ফেলতে হয়। ফাইটা যায়, মুখটা ফাইটা যায়, মইরা যায়, বক্সি মইরা যায়। তোর বাদশা বাপকে বলবি 1 ঘন্টার মধ্যে বাঘার কাটা বন পাহাড়ের আস্তানায় আসতে, না আসলে ওর মায়ের মাথার খুলি উড়িয়ে দেব। বাচ্চা ভাই, কাঁদছিস কেন? মা কোথায়? বাচ্চা ভাই, চাষিরে বাগার লোকেরা ধরে নিয়ে গেছে, আর আমার রোগ হয়ে গেছে। 1 ঘন্টার মধ্যে তুই যদি কাটাবন পাহাড়ে না যাও, তাহলে ওরা চাষিরে গুলি করে মাইরা বাড়াইবো। ফাইটা যায়, ফাইটা যায়, ফাইটা যায়, ফাইটা যায়, মুখটা ফাইটা যায়, আরে ফাইটা যায়, মুখটা ফাইটা যায়।
আরে তোর পোলার রাজত্ব কইরা 12 ঘন্টার সময় দিয়া আমারে মারার হুমকি দেয়, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। এই বুড়ি, তুই তাইলে ওই বাদশার মা? বলি নাই রে, বলি নাই। এই তো তোরে বুঝতে পারি না। এই বুড়ি, কথা কস না কেন? কথা কস না কেন? তোর পোলারে আমি 1 ঘন্টা সময় দিছি, তোর পোলা হলো আহে না কে? 1 ঘন্টা হইতে আর মাত্র 5 মিনিট বাকি। এই তোর পোলা আহে না কে? আহে না কে? আহে না কে? এই কথা কস না কেন? তাহলিং বন্ধ কর, তা না হইলে তোর মার মাথার খুলে আমার গুলি দিয়ে উড়াই দিব। এই সুরের বাচ্চা, তুই আমারে মারার লেগা 12 ঘন্টা হুমকি দিছিলি, এবার দেখ কে কারে মারে। তবে তরে আমি একবারে মারুম না, আস্তে আস্তে কইরা মারুম। ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। সেদিন থানাতে বাগাই তোর বাবাকে হত্যা করেছিল, এবার তুই তোর প্রতিশোধ নে বাদশা। আমি তোর মা হয়ে হুকুম দিচ্ছি, প্রতিশোধ নে বাদশা, প্রতিশোধ নে, প্রতিশোধ নে। ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। ওঠ বাদশা, ওঠ বাদশা, ওঠ বাদশা, ওঠ। তোর জন্য 20টি বছর আমার মায়ের মুখ থেকে 5 ডাক শুনতে পাইনি। তুই
তুই আমার মায়ের সামনে আমার বাবাকে মেরে আমার মায়ের জমান বন্ধ করে দিয়েছিলি। তাই আল্লাহর কসম দিয়ে বলছি বাঘা, আল্লাহর কাছ থেকে আশ্রয় আসার আগে আমি তোর জান কবজ করবো। হ্যাঁ, এইটা যা জানটা চইলা যা। Halt! বাদশা, বাদশা, আজ 20 বছর পর তোমার মুখ থেকে বাদশা ডাক শুনতে পেলাম মা। মা, বাদশাহ, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আজ থেকে বাদশার গুন্ডামি শেষ। যদি পারো আমাকে ক্ষমা করে দিও, আর আমার মাকে দেখে রেখো। আমি তোমার মাকে দেখে রাখবো এবং তোমার জন্য অপেক্ষা করব। চলো বাদশাহ। আসি মা। বাদশা,